হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নিরামিষ ঘন্ট আমরা দেখাবো। এইটার রেসিপিটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমরা পালং শাক নিয়ে নেব। সেই শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে ওটাকে কুচি কুচি করে কেটে রাখবো। দেন নেব একটা বেগুন। সিমিলারলি বেগুনও কিন্তু আমরা স্লাইস করে নেব। এবার বেগুনটাকে ভালো করে নুন হলুদ মিক্স করে 15 মিনিটের জন্য আমরা ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াই নেব। কড়াইয়ের যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন আমরা মাস্টার্ড অয়েল নেব। এবার মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা গরম হলেই আমরা প্রথমে বেগুনগুলো ভেজে উঠিয়ে রাখবো। দেন এক এক করে আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা সাইডটা চেঞ্জ করে দেব, মানে উল্টে দেব। যখন দু সাইড ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে তারপর নেক্সট ব্যাচ অফ বেগুন দিয়ে দেব। এবার আমরা নেক্সট ব্যাচ অফ বেগুন দিয়ে দিচ্ছি। আমি এটা দিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরা আছে আর আরেক হাত দিয়ে আমি বেগুনগুলো আস্তে আস্তে করে দিচ্ছি। তাও আমি ক্যামেরার দিকে দেখে বেগুনগুলো দিচ্ছি। ভাবছিলাম হাতে ছ্যাঁকা না খাই এই কড়াই। সিমিলারলি এটা ভাজা হয়ে গেল, আমরা নামিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি চিড়ে। দেন আমরা দিচ্ছি রাঁধুনি মশলা। এই মশলাটার নাম হচ্ছে কিন্তু রাঁধুনি। দেন আমরা দিয়ে নেব 1 পিঞ্চ হিং। এবার হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে একটু নাড়িয়ে নেব। দেন পালং শাকগুলো আমরা কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার পালং শাকটাকে আমরা আগে সেদ্ধ করে নেব। দেখবেন যে এত পালং শাকে কইটুখানি হয়ে দাঁড়াবে যখন পুরো সেদ্ধ হবে। পালং শাক দিয়ে একটু মশলাপাতি যেহেতু আগে দেওয়া ছিল, একটু এটা আমরা নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুরো সোক করে নেয়। দেন ওর মধ্যে আমরা সল্ট মিক্স করে দিচ্ছি। সল্ট মিক্স করলে কিন্তু যে কোনো রান্নায় সল্ট মিক্স করলেই কিন্তু সেটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাও সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা যেই শুকিয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেগুনগুলো অ্যাড করব। এটা হচ্ছে পালং বেগুন ঘন্ট। এরকম করে আমরা ঢেকে দেব। তারপরে মাঝে মাঝে একটু খুলে দেখবো যে কতটা হয়েছে। এখনো জল আছে, তার মানে আরেকটু লাগবে টাইম। যখনই জলটা পুরো শুকিয়ে যাবে বুঝে নেবেন এটা সেদ্ধ হয়ে গেছে। আগের পালং শাক দেখেছিলেন যখন কতটা আমরা দিয়েছিলাম, আর এখন দেখুন ওইটুকু হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো অ্যাড করে নিচ্ছি। এবার বেগুনগুলোকে আমরা এরকম স্ম্যাশ করে নেব, যেহেতু এটা ঘন্ট হচ্ছে।
এরপর আর কোনো মশলাপাতি লাগবে না, এরকম করে বেগুনগুলোকে পুরো ঘন্ট করে নেবো ওর সাথে মিক্স করে। এইটা খুবই টেস্টি হয়, ভাতের সাথে খাবেন তাহলে ভালো লাগবে, এটা রুটির সাথে ভালো লাগবে না। যেহেতু এটার মধ্যে একটু সল্টিনেসটা আছে সেই জন্য কি হচ্ছে ভাতের সাথে খুব ভালো লাগবে। এবার আমরা একটা সার্ভিং বলে আমরা সার্ভ করে নেবো। এটা আমি সেই বেগুন ভেজে যেই বোলটায় রেখেছিলাম ওই বোলটাই ইউজ করছি। উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব। রেডি হয়ে গেছে আমাদের পালং বেগুন ঘন্ট। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।